আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। সামিরা আগেই হাসতেছে। ভাইয়ের বিয়ের গল্প না শুরু করতেই সামিরা হাসি পাগল হয়ে যাচ্ছে। তো এই যে ছেলেকে নিয়েও বসছি, আমার ননদের নিয়েও বসছি। আমার মেজো যা ভিডিও দিছে, ওই ছেলে হাসতেছে, আমার ভিডিও নষ্ট হয়ে যাবে কিন্তু। আমি ভিডিও দেখতে না, সেই ভিডিও দেখার পরে আমার চ্যানেলে এসে কমেন্ট করছে যে আপু হচ্ছে আসিফের তো সবাই চেনেন, আসিফের বিয়ে হচ্ছে, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, শুনতে চাই। তো এই জন্য ননদদের বাড়িতে আসলাম। আমাদের বাড়ি আর ননদের বাড়ি পাশাপাশি। ফোন দিছে তো এগুলা হচ্ছে বইয়ের জন্য কিছু কেনাকাটা হয়েছে। আসলে বিয়ে রেজিস্ট্রি করা হবে, আর ঈদের পরে, রোজার ঈদের পরে, কুরবানি ঈদের পরে বউকে তুলে নিয়ে আসা হবে। তখন অনুষ্ঠান হবে, আমরা সবাই আনন্দ করব আপনাদের সঙ্গে, তখন সবকিছু শেয়ার করব। তো কালকে আমাদের মানে কালকেই তো যাবে, কালকে শনিবার, যেহেতু সবাই চাকরি করে, প্রজেক্টে চাকরি করে। আজকে শুক্রবার ছিল, আজকে ছুটি নয়, কালকে শনিবার, কালকে ছুটি। যেরকম আমার নন্দী চাকরি করে, ওরও ছুটি আছে, আমার স্বামী চাকরি করে, ওরও ছুটি আছে। তো এই জন্য কালকেই দিনটা দেওয়া হয়েছে। তো কালকে বিয়ে রেজিস্ট্রি হবে। তো এখন হচ্ছে বইয়ের রেজিস্ট্রিতে তো বেশি কিছু দেওয়া লাগে না, একটা আংটি হোক, একটা অপেল হোক, যেটাই হোক দিয়ে রেজিস্ট্রি করলে হয়ে যায়। আর যেদিনকে বউ উঠানে আসবে তখন দেনা পাওনা সেদিনকে দিতে হয়। তো তারপরও আমার ননদেরা কিছু কিনছে, যে একেবারে খালিতে কেমন দেখায়, যে শাড়ি, এটা কি কাপড়, ও এর ভিতরে আর একটা জিনিস এখনো আসেনি, অনলাইনে অর্ডার দেওয়া আছে, এখনো আসেনি, আসবে। বিয়ের শাড়িটাই আগে দেখা। আচ্ছা, একটা সালামও দিলে না তুমি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, খুশি? আমি খুশি, আমার যে ভিউয়ার্সরা বেশি খুশি হবে যা আসিফ সালাম দিছে, বুঝছো? এর মধ্যে থেকে ব্লাউজ পিস বের হবে। হ্যাঁ, ব্লাউজের পিস ব্যাক করতে হবে। এটা পছন্দ আছে? হ্যাঁ, পছন্দ। আমাদের যে ভিউয়ার্সরা বেশি ভালো বলতে পারবে। এই যে বইয়ের জন্য শাড়ি কেনা হয়েছে। শাড়ি একটাই না পা, এটা আসলা, এটা কালো খয়েরি, কফি কালার। হ্যাঁ কফি কালার না, কিন্তু কালারটা কত সুন্দর লাগছে। আমাদের বৌমাকে সুন্দর লাগবে। এটা শাড়ি, এটা পরে ভাঁজ করতেছে, হ্যাঁ সুন্দর করে বিছানার উপরে রাখি। আর এটা থ্রি পিস বেগুনি কালার, থ্রি পিস হাতের কাজ করা জর্জেট থ্রি পিস, 4 পিস মনে হয়। না, এটা কাপড়ের ভিতরে আছে। না, এটা 4 পিসই লাগে। এটা ওড়না। ওড়নাটা বেশি সুন্দর। এগুলোর জর্জেটের ওড়নাগুলো হয় বেশি সুন্দর। আর একটা থ্রি পিস তানজিলা পেজে থেকে হ্যাঁ, হ্যাঁ। আজকে দিয়ে যাবেন মনে হয় সাকিব। আজকে সাথে রান্না করতে। তো দুইটা থ্রি পিস আর একটা শাড়ি আপাতত কেনা হয়েছে। আর হচ্ছে আংটি বানানো হয়েছে। এখন বিয়ে রেজিস্ট্রি করবে, শুধু আপাতত এই আংটিটা দিয়ে। তুমি এই সামনে একটু আগায় আসো। এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে, এই যে আংটি সুন্দর লাগছে। সুন্দর ডিজাইনটা সুন্দর। কিরা মুরব্বি? ও সুন্দরই লাগছে। আমরা দোয়া করি আসিফ অনেক সুখী হও, আপনারাও সবাই দোয়া করবেন, দোয়া করবো। হ্যাঁ, যে আসিফের জীবনটা যেন অনেক
সুন্দর হোক, অনেক অনেক সুখের হোক। যখন বিয়ে অনুষ্ঠান হবে সেই সময় তো মার্কেটের অভাব থাকবে না, তাই না? তখন মন ভরে মার্কেট করা যাবে আর দিয়ারও শেষ থাকবে না। এখন আপাতত এগুলাই কিনা হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে করা শুরু করবেন, তাই না? হ্যাঁ, দিন মার্কেট করবো রোজারিদের পর থেকে। আপনারা দোয়া করবেন কালকে যেন সহি সালামতে আমাদের কিছু মানুষ যাবে, দেখা যাচ্ছে 30-40 জন যাবে। আসলে আসিফেরা কিন্তু অনেক বড় গোষ্ঠী, বুঝছেন? ওই 2-1 জন একজন করে হতে হতে প্রায় 30-40 জন মানুষ হয়ে গেছে। তো যাবে, যাওয়ার পরে বিয়েটা রেজিস্ট্রি করা হবে। আপনারা সবাই দোয়া করবেন যেন সহি সালামতে কাজটা সম্পূর্ণ করা হয়। আর কি বলবো, আসিফের কি কিছু কথা আছে? আসিফ তো ইউটিউবে একসময় কাজ করতো, অনেকদিন ধরে করে না। আসিফ আসলে এখানে আসতে চাইনি, বসতেই চাইনি, বলে যে আমার লজ্জা লাগছে, আমি কেন বসবো। ওকে আমি জোর করে নিয়ে আসছি যে আসো বাবা। কি হয়েছে, লজ্জার কোনো বিষয় না। আল্লাহ যখন বিয়ের ফুল ফুটায় তখনই কিন্তু বিয়ে হয়। মৃত্যু, জন্ম আর বিয়ে এটা কিন্তু আল্লাহর হাতের কথা। তো এটা আল্লাহ ছাড়া তো কেউ কিছু করতে পারবে না। বিয়ের ফুল ফুটে গেছে, এখন আসিফের বিয়ে হবে, তাই না? আমাদের বাড়িতে তো 2টা মেয়ে আছে। যখন আল্লাহ বিয়ের ফুল ফুটাবে তখন আমরাও বিয়ে দিব, আমরাও ভিডিওতে দেখাবো। সুন্দর হয়েছে, শাড়িটাও সুন্দর হয়েছে, 3 পিসটাও সুন্দর হয়েছে। কালারটা কিন্তু শাড়ি হ্যাঁ, কি জানো কালার না শাড়ি, কাতান শাড়ি। হ্যাঁ, আসলে আমরা শাড়িটাই পরি না, তো আমার অত আসলে সুন্দর লাগছে। আসিফ কেমন লাগছে শাড়ি? তাই না? আসিফ শাড়ি গায়ে পরবো, শাড়ি আমি না, তারপরও শুনি তোমার পছন্দ অপছন্দ আছে তো। শাড়ি ও গায়ে পছন্দ পরবো। করতে নেছে আপনি? আমি কিনলে ও ওর টিচার পছন্দ। না, সুন্দরই লাগছে। শাড়ি গায়ে আমি পরবো, আমি পছন্দ করবো। তুমি না পরো, তোমার বউ তো পরবে। বউ পরে বউ পছন্দ করবে, ভাই পছন্দ করবে। আসলে শাড়িটার কালারটা হ্যাঁ, সুন্দরই আছে। যখন বিয়ের সময় লাল শাড়ি দিবে নাকি? ওই যে তোমার বেনারসি এখন কিনলাম নাকি জন্য, এখন তো বেনারসি কিনলাম হ্যাঁ। এর জন্য এখন তো সবাই বলছে যে রেস্ট্রিক্ট একদম লাগে না। তোমরা যদি কিছু কেনো হ্যাঁ, সেটা তোমার মনের ব্যাপার, গিফট হিসাবে কিনতে পারো। না ঠিকই আছে, একেবারেই ইয়ে না কিছু দিলে ওটা ভালো দেখা যায়। তো আপনারা কিনেছেন, ভালো করছেন। আর তানজিলার কাছে একটা 3 পিসের অর্ডার দিয়েছে, 2টা 3 পিস, একটা হ্যাঁ। শাড়ি, আংটি, খুব সুন্দর হয়েছে। আমরা বউকেও দেখাবো, সবকিছু আস্তে আস্তে দেখাবো। মনে তো এখন ইচ্ছা জাগে অনেক কিছুই অনেক জাগে। কিছু করার। না, আমার নন্দির অনেক আশা আমার কাছে গল্প করে, জানেন? অনেক আশা যে ও, অনেক আমরা সুন্দর আনন্দ করবে, তোমার বড় অনুষ্ঠান করবে। দোকানে হলুদ শাড়ি যাইছি, দোকানদার বলছে আপা আপনি 1 সপ্তাহ আগে বলে যাবেন, অনেকগুলা নিতে হলে আপনি 1 আগে সপ্তাহ আগে বলে আসতে পাইছে। বোকা লাগে না। তাতে কি এই কত পিস লাগবে আপনার? না না, মানুষের উনি সাথে 1 সপ্তাহ ঝামেলা আগে বলছে আপনি 1 আর সপ্তাহ তোমার যখন এই ড্রেস বেনারসি কিনবা, পরলে বেনারসি পরলে এখন ফোনটা বলে দাও, শাড়ির বাইরে যাবে, ঠিক আছে? না, সেটাই ঠিক আছে। তুমি যখন হচ্ছে একটা দেখো তাহলে আমরা 40-50টা শাড়ি নিবা, তখন তো এক জায়গায় বুলা রাখবি, না হলে 40-50টা শাড়ি কি একটা দোকানে থাকে একরকম? দোকানদার দেবো না, দোকানদার আরো দেবো না। পাঞ্জাবি 40টা শাড়ি নেবো, দোকানদার নেবো আমি। আন্টি আমার এখানে বেনারসি পরলে তুই আমার কারখানা কারখানাতে আমার এখানে যোগাযোগ আছে, তাহলে আমি কারখানা থেকে নিলে মানে সাশ্রয়ী হবে। আমার তো কারখানাতে মানুষের সাথে যোগাযোগ আছে। এরা হলুদ দিবেন না, অন্য কালার। না না, হলুদ এখন চলে না। আপনি যে কালারটা নেবেন ওই কালারটা বলে যাবেন, তাহলে আমরা 1 সপ্তাহ আগে বলে যাবেন, আমরা হলুদ কালারটা এখন চলে না। আপনারও একটু নেবেন, আমারও একটু। এখন কালার জিনিস, ওই একই রঙের তা সবাই পরে, কিন্তু হলুদ পরে না, সব অন্য কালারের পরে। তো ঠিক আছে, সবার মনে মানে অনেক আশা। তাহলে শোনেক আর তো কফি কালার দিয়ে শুরু হলি, হ্যাঁ, কফি কালার দিই। তাই না? কফি কালার সবার মানাবি না রে। ঠিক না? গোলাপি হলে সবার মানাবি, গোলাপি, মেজেন্টি কালার, এগুলা। তো যাই হোক, ওইগুলা তো কিছুদিন পর হবে, আস্তে আস্তে সবকিছু আমরা করব।
ঠিকঠাক করবো। আচ্ছা, আর এই বিছনাটা সাফ করে দিয়ে ভাঁজ করে দিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন, সবার মনের আশা যেন পূর্ণ হয় এবং আসিবেরাও যেন সুখী হয়, সুখে থাকে সারা জীবন। আপনাদের শেষ সালামটা দিয়ে দাও। হ্যাঁ, বাবু শেষ সালামটা দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া তুমি কি রাহমাতুল্লাহি নাস্তা ওয়া করেছো? বারাকাতুহু। আমরা তো এসে তোমাকে ঘুমাতে খেয়ে না বিসমিল্লাহ, খাবো না, নাস্তা করবো না। আচ্ছা যাও, ছেলে অনেক ব্যস্ত। আমার পয়সার থেকে ফোন আসতে পারবে। এ আপা এবার হচ্ছে শাড়িটা তো ভাঁজ করা লাগবে সুন্দর করে। আচ্ছা ধরেন, আমাদের সব কিছু দেখা হয়ে গেছে, দুপুরে রান্না করতে হবে। চলে যাচ্ছে জাপা আন্টি, ভাঁজ করে রেখে দেন। জামার ইয়ে নাই, কাগজ নাই? ঠিক আছে, ও ঠিক আছে, তাই এর মধ্যে ওদের ক্যাটালগটা দাও শাড়ির। হইলে দেওয়া শাড়ির ভিতরে এই যে একটা কাগজ, ওটি কিসের কাগজ? এই যে এটি দেন, এটি 3 পিসের কাগজ ধরেন। ঠিক আছে। ও সিরিয়াস তো থাক, দেওয়া দরকার। আসেন ছেলে পর যাই, 11টা বাজে পার হয়ে গেছে, রান্না করতে হবে। বড়ই একটা খাইলাম। আচ্ছা এখান থেকে খাইলামই না, বড় আপা এখানে কত বড়ি রাখে, সেখান থেকে খাই একটা। আকাশ কোনে গেল? আকাশ, আকাশ, আকাশ কোনে গেল? আকাশ খালি কয় মামি আমার পাখি দেখে আসেন। কই আকাশ ভাইয়া নামো? নাই তো। আকাশ কোনে গেছে? তো ফুবুর রান্নাঘর। আকাশে পাচ্ছি নি, কোন গেছে? বাইরে গেছে মনে হয়। আসেন ছেলেপা, আমি তোমাকে ডাকতেছি, তুমি যে আমাকে কও যে মামি আমার পাখি দেখে আসেন। ও তোমার পাখি বাচ্চা তুলেছে? এই দেখেন আকাশের পাখি বাচ্চা তুলেছে, 2খান বাচ্চা, একটা টিয়া কালারের, একটা হলুদ কালারের। বিস্কুট দিয়েছে আর হচ্ছে ফিট খাবার দিয়েছে। বাহ, পশমটা কি সুন্দর। আর কি ডিম পাড়াছে? আবার হাঁসের বাচ্চা তুলেছে তোমার আম্মু না? হ্যাঁ দেখেন বাচ্চা কি সুন্দর লাগতেছে, খাচ্ছে। কবে বাচ্চা ওঠাছে বাবু? পরশু দিন? তাই এত বড় হয়ে গেছে। আর এই দেখেন আকাশের হাঁসও ডিম পারি বাচ্চা ফুটাইছে। কটা বাচ্চা তোলাছে? 10টা। এই দেখেন পেটের নিচে করে বসে আছে। 10টা ডিম দিয়ে বসাইছিলে? সবগুলি তুলেছে? ভালোই তো, তোমার হাঁসও তো লক্ষ্মী দেখতেছি। এই ইট আবার ওই বাচ্চার গাড় পা জানি না পড়ে। তোমার বাড়ির সামনে তো বিশাল একটা গাড়ি, নষ্ট হয়ে গেছে গাড়ি, তাতে রেখে দিয়েছে। এখন স্কুল ছুটি, আবার কবে খুলবি? না রোজার 1 মাস ছুটি? তোর গাছের বড় এমন করা দিয়ে আসি। আচ্ছা দেবো না, না এখন নিয়ে যাওয়া, পরে নিয়ে যাবো না। খালা লেগে গেছে? তা আসিফ বি করতেছ, তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। এবার আকাশে বি দিয়ে দেবো না? তো থাকো। এ আপা চলি গেলাম। না বিস্কুট খাবো না, 11টা বাজে পার হয়ে গেছে, রান্না করতে হবে। চলে গেলাম। ওই তো আর বসার সময় নেই, চলে না পাবে। কি 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 সারা লাগবি? দেখো কত হাঁস মুরগি পোষে, কি সারা লাগবি? 10 মিনিট হয়েছে। এইগুলা হলো সাদা শিম আর এইগুলা হলো সবুজ শিম। মানে সিমেরই খুব সুন্দর স্বাদ।
তো বিসি বিসি আলা দেখে আমার শাশুড়ির থেকে আমি সিম নিলাম, আমার শাশুড়ি তুলে দিল, কয়টা তিশা ভাবিকে দিল, কয়টা আমাকে দিল, কয়টা ইতি ভাবিকে দিল। তো এইগুলো এখন ভাজি করব, এগুলো সব কেটে নিই। সিম ভাজি আমার ভালোই লাগে, খারাপ লাগে না, আমাদের সবাই পছন্দ করে সিম ভাজি। আর তার সাথে যে বিসি বিসি সিম তো ভালো লাগে। তো ঠিক আছে, এই সিমগুলা কেটে নিই ভাজি করার জন্য। এখন দুপুর 3টা বাজে। অনেকগুলা কাপড় চোপড় ধুইছি। ওর আব্বু নামাজ পড়ে আসলো, সামিরা নামাজ পড়লো, কোরআন শরীফ পড়লো, পড়ে এখানে বসে আছে। আসো, ভাত রেডি করছি, তো আসো। তো আজকে হলো দুপুরে খাবার, এই যে মাছের তরকারি। আজকে কোন দিকে মন ছিল জানি না, যা দেখছি যে একেবারে ঝোল শুকায় গেছে। তো আব্বু বলছে যে পানি দিয়ে ঝোল বানাও, আর পানি দিয়ে ঝোল বানাইনি, এরকমই রাখছি, হালকা নিচে ঝোল আছে। এটা হলো গরুর মাংস, তিশা ভাবি দিয়ে গেল। ভাবি না শাক রান্না করেছে, শাক না দিয়ে মাংস দিয়ে গেল। তো শাক দিলেই তো বেশি খুশি হইতাম, লাউয়ের শাক রান্না করেছে। হ্যাঁ, ও শাক পুড়ি গেছে, তাতে শাক দিইনি। তাতেই তো করছি যে শাক না দিয়ে মাংস দিয়ে যাচ্ছে থেকে। আমি বাথরুমে ছিলাম, ডাকি পরে আবার দেখে একা এসে দিয়ে গেল। আর এই যে শিম ভাজি, ভর্তাও আছে, সকালে ভর্তা করছিলাম। আসো সামিরা, আসো আসো, খায় নাও। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই। এখানে সামিরার ভাত বাড়ছি আর আমার ভাত বাড়ছি। কেন? এই দরজার আলো লাগছে, এজন্য আমি এই সাইডে ক্যামেরা নিতে পারছি। লেও যা দিচ্ছে, যে একটু মাংস লেও, 1 পিস মাংস লেও, একটু ঝোল লেও, আলু লেও, দিয়ে খায় ওটো। তোমার আব্বু আজ কথাই বলতেছ না, একেবারে মুখ বন্ধ করে খাচ্ছে। ও আল্লাহ, তো প্লেটের বারে ঘুমাসো। আসলে আমি যাই দেখছি যে ঘুমাইছে, পরে কাছে আমি যে ভাত বাড়িয়ে কোনো বাতাস পাচ্ছি, আর তুমি ঘুম পড়ছে, পরে উঠে এসে খাতে পাইছে। ওইটুক ভাত আর বেশি হয়ে গেল। আচ্ছা, আমরা খাওয়া দাওয়া করে নিই। নাও, এই তরকারি একটু লেও। এখন বিকেল বেলা, আসলে আজান হয়ে গেছে। ছোট কালকে থেকেই তো আমাদের রোজা শুরু হবে। কালকে সেহরির সময় তো সেহরি খায়ে, কাল শনিবার রবিবার দিনকে একটা রোজা হবে। তো আমাদের এদিকে মাছের দাম কম, আমাদের মাছের দাম বেশি। আজকেই দেখছি যে কম মাছের দাম। তো 2-3 রকমের মাছ নিলাম, আমি আর আমার শাশুড়ি বসে কাটতেছি। এখন সন্ধ্যাবেলা আমি দেখেন ছাদে থেকে কত কাপড় চোপড় নিয়ে আসছি, আরও কিছুটা ছাদের উপরে রেখে আসছি যেগুলো ভিজা। তো এখন হচ্ছে এগুলা সবই শুকনা, এগুলা সবই ভাঁজ করতে হবে। তো এখানে হলো ভাবিরে কিছু এই যে পর্দা আছে, এগুলা ভাঁজ করে দিয়ে আসি, আর আমার এগুলা ভাঁজ করে রেখে দিই। তাহিদ, একটু ভালো লাগছে এখন? তাহিদ হচ্ছে জ্বর আসছিল তাহিদের, আজকে একটু ভালোই আছে, আপনাদের দোয়ায় জ্বরটা কমছে। তুমি ভাঁজ করতে পারো? পারো ভাঁজ করতে? করো। তো এই চাদর বলছি, পর্দাগুলা ভাঁজ করব, করে ভাবিদের দিয়ে আসি, আর এগুলা ভাঁজ করে রাখি। আর অনেকগুলা আবার একটু একটু হালকা ভিজা আছে, ওইগুলাও রেখে আসছি। ওগুলো কালকে একটু রোদ দিতে হবে। আসলে শীতের দিন তো, এখন কয়টা করে শীতের কাপড় চোপড়ও কালকে ধুয়ে দিয়েছি, তুলে রাখবো এগুলো আজকে। আর যেগুলা বের করে রাখছে ওইগুলা কালকে ধুয়ে শুকাই গেলে তুলে রাখবো, যত রোজা চলে আসছে আর কাঁচা ধোয়া করতে পারবো না, তাই না তাহিদ? রোজা থাকবে না? কালকে কিন্তু রাত্রে সেহরি খাইতে হবে। আচ্ছা, সেই তো অবস্থা। সামিরা নামাজ পড়তেছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।